কি বন্ধ করেছেন, ওখানেও আমরা যাব। তৃণমূলের জন্য যে ভাষায় কথা বললে ওরা বুঝতে পারবে, ওই ভাষায় উত্তর দেওয়ার জন্য বিজেপি করছে। আমরা এখানে জমায়েত হয়ে এই বার্তা দিলাম নাগরিকদের কাছে, আবার নামুন পথে। আমরা গ্যারান্টার থাকলাম, এই লড়াইতে হার হবে না, এই লড়াইতে মানুষ জিতবে, ধর্ষকরা ফাঁসি পাবে, আর তথ্য প্রমাণ লোপাটকারী মমতা ব্যানার্জিকে যেতে হবে। নির্লজ্জ বলছে কি সন্দীপ ঘোষ পদত্যাগ করতে চেয়েছিল, আমি পদত্যাগ করতে দিই। বিনীত গোয়েল পদত্যাগ করতে চেয়েছিল, আমি পদত্যাগ করতে দিইনি। কালকে শুনবেন মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে চেয়েছিল, আমি করতে দিই। এইরকম একটা চিটিংবাজ মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী, এইরকম একটা চোর দুর্নীতিগ্রস্ত পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, যিনি 14ই আগস্ট স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বললেন টাকা তো দেওয়া যেতেই পারে, 10 লাখ তো দেওয়া যেতেই পারে, তারপরে ইউটার্ন খেয়ে চোখ পাল্টি করে বলছে আমি তো টাকার কথা বলিনি। বিজেপি যেদিন আসবে সেদিন মিথ্যাশ্রী পুরস্কারটা যেখানে থাকবে ওখানে গিয়ে দিয়ে আসবো। লড়াই চলবে তো? সবাই জুনিয়র ডাক্তারদের সাথে আছেন, সবাই বিচারের দাবিতে লড়বেন, সবাই বলবেন দফা 1 দাবি 1, 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 দফা 1 দাবি 1। হারিয়েছি নন্দীগ্রামে, আপনারা সঙ্গে থাকুন, প্রাক্তন করবো, প্রাক্তন করবো, প্রাক্তন করবো, প্রাক্তন করবো, প্রাক্তন করবো, ভাইপোকে জেলে তুলবো, ভাইপোকে জেলে ঢুকাবো, আর সব হিসাব হবে, সব হিসাব হবে। পুলিশগুলোকে বলবো অলোক রাজরিয়া কমিশনার কম ছোটি চাটু, আপনাকে আমি চিনি, পূর্ব মেদিনীপুরে এসপি ছিলেন, চটিটা কম চাটুন। বাংলাদেশে খুব বড় দাপুটে পুলিশ অফিসার ছিল, নাম তার হারুন, ওর অবস্থাটা কি মিডিয়া করে দেখে আসবেন। এই অবস্থায় যাতে পড়তে না হয় তার জন্য এখন থেকে কাজকর্ম ভাষা। আমরা কেন হাইকোর্টে যেতে হবে, কেন আমাদের মিছিল করতে হাইকোর্টে যেতে হবে, কেন যেতে হবে? আমি আপনাদের বলে গেলাম ব্যারাকপুর কমিশনারেটে পুলিশ যদি আদব কায়দা না বদল করে, দুর্গাপূজার পরে কমিশনারেটে আসবো, অনেক লোক নিয়ে আসবো। আমাদের বোনকে কিভাবে জোর করে দাওয়া করানো হয়েছে ভোলা থানার আন্ডারে, এই ব্যারাকপুর কমিশনারেটের লোকেরাও পাপে পূর্ণ হয়ে গেছে, এবং কলকাতা পুলিশ কমিশনারেটে বিসি লর্ড অভিষেক গুপ্তা দুজন আইসি ব্যারাকপুর কমিশনারেটের পুলিশকে সঙ্গে নিয়ে বাড়ির লোককে দেখতে যায়নি, বাড়ির লোককে টাকা জমা দিতে যায়নি, আত্মীয় স্বজনকে আসার সময় দেয়নি, ডেথ সার্টিফিকেটটা, ক্রিমেশন সার্টিফিকেটটা বাড়ির লোক নেয়নি। 3 জন দাওয়া করার জন্য লাইনে ছিল, 2 জনকে টপকে আমাদের বোনকে তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছে। আপনারা যা করেছেন, উপরওয়ালা আছে, আমরা ঈশ্বরে বিশ্বাস করি, আমরা হিন্দু, উপর থেকে একজন দেখছে, বিচার হবে এবং আপনারাও শাস্তি পাবেন, আপনারাও শাস্তি পাবেন। যে পাপ করেছেন এর শাস্তি আপনাদের পেতেই হবে। লড়াই চলছে, লড়াই চলবে। দুনিয়া ডাক্তারদের লড়াইটা সাপোর্ট আছে।